তিন ধরনের ব্যক্তি আছে, তাদের সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। তিন ধরনের ব্যক্তি আছে, ওই ব্যক্তিদের সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে নেক নজরে, তাদের দিকে রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে ক্ষমা করবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তিন ধরনের ব্যক্তির জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক, আল মুসবিল, এক নম্বরে ওই ব্যক্তির জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল মুসবিল, আয় মুসবিলুল ইজার, যেই ব্যক্তি টাকনুর নিচে লুঙ্গি হোক, পায়জামা হোক আর প্যান্ট হোক, যেই কোনো কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, তাদের উপরে আল্লাহর গজব রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের জন্য কিয়ামতের মাঠে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সুতরাং টাকনুর নিচে কাপড় পরা যাবে না। এই ক্ষেত্রে আমরা একটা ধোঁকাবাজি শিখেছি। অধিকাংশ মানুষকে দেখা যায় মসজিদে ঢুকলে পরে কাপড় উপরে উঠায়, প্যান্ট বটা শুরু করে, মসজিদ থেকে নেমেই আবার প্যান্টটাকে নামিয়ে দেয়। এটা পাক্কা একটা ধোঁকাবাজ। কারণ মসজিদের ভেতরে যেই আল্লাহ দেখেন, বাহিরে কি আল্লাহ দেখেন না? দেখেন কিনা? ও ধোঁকাবাজ, কাকে ধোঁকা দাও? শোনো, পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়া যায়। আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহ, এই পৃথিবীতে কিছু মানুষ আছে মানুষকে ধোঁকা দিতে দিতে আল্লাহকে পর্যন্ত ধোঁকা দিতে চায়। এই পৃথিবীতে কিছু মানুষ আছে মানুষকে ধোঁকা দিতে দিতে শেষ পর্যন্ত আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছে। বলতে চাচ্ছি, মসজিদের ভেতরে নয়, শুধু সর্ব অবস্থায় পুরুষেরাই টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর নিচে কাপড় ঝুলানো যাবে না। দুই নাম্বার হচ্ছে আল মান্নান, যারা টাকা পয়সা দিয়ে দান করে খোটা দেয়। বিদেশ পাঠিয়েছে, বললো তোর আব্বারে আমি বিদেশ পাঠাইছিলাম, নাইলে তো তোরা ভাতে মূর্তি, তোরা না খেয়ে মূর্তি, তোদেরকে তো পয়সাওয়ালা আমার দাদায় বানাইছে, আমার দাদায় থাকার জায়গা করে দিয়েছে। এইভাবে বিভিন্ন রকমের দান করে তারপরে খোটা দেয়, দান করে তারপরে খোটা দেয়। যারা দান করার পরে খোটা দেয়, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর গজব পড়বে, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর গজব পড়বে। শুনুন, তিন নম্বরে হচ্ছে আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিবি, মিথ্যা কসম করছে, মিথ্যা কসম করে সম্পদ বিক্রি করছে, জিনিস বিক্রি করছে, মাছ বিক্রি করছে, তরকারি বিক্রি করছে, দোকানদারি করছে, সে মিথ্যা কসম করছে। আল্লাহর কসম এটা এত টাকায় কিনেছি, আসলে ওই টাকায় কিনে নাই। আল্লাহর কসম জিনিসটা 1 নাম্বার, আসলে জিনিসটা 2 নাম্বার। আল্লাহর কসম জিনিসটা জাপানি, অথচ জিনিসটা চায়নার। এইরকম মিথ্যা যারা কসম করে, তাদের উপরে আল্লাহর গজব পড়বে। বলতে চাচ্ছি, কসম করতে হবে, সত্য ব্যাপারে কসম করতে হবে। আর কসম করার ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর নামেই কসম করতে হবে।